এই যে যাদের নাম বাদ, এদের মধ্যে তো এমন অনেকেই রয়েছেন যে তাকে হয়তো খুঁজে পাওয়া সে সময় তিনি বাড়ি ছিলেন না, বিএলও বাড়ি গিয়ে গিয়ে কড়া নেড়ে ফিরে এসেছেন, তারা যোগ্য ভোটার হয়তো, তো তাদের কোনো সুযোগ থাকবে না আর এরপরে তালিকায় নাম তোলার? একদমই দেখো, সুযোগ থাকবে। প্রথমত তারা আধার কার্ড নিয়ে কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, রাজ্যের সিও দপ্তরের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তারা যোগাযোগ করতে পারেন, জেলা শাসকের অফিসে গিয়েও তাদের আধার কার্ড নিয়ে যোগাযোগ করতে পারেন। এটা গেল প্রথম জায়গা। দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে শুনানির জন্য নোটিশ যাবে এবং সেই শুনানির নোটিশ যাওয়ার পর তারা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ বিডিও অফিস হোক বা এসডিও অফিস হোক বা জেলা শাসকের অফিস হোক, যেখানে তাদেরকে শুনানির জন্য যেতে বলা হবে সেখানে তারা যাবেন, গিয়ে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট পেশ করবেন। অবশ্যই এক্ষেত্রে কিছু টেকনিক্যাল ত্রুটিও থাকতে পারে বিএলওদের তরফে, যে টেকনিক্যাল ত্রুটিগুলো জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। তুমি যেটা দেখছো 58 লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এমনও অনেক ভোটার রয়েছেন যারা সত্যি ন্যায্য কারণে বা কোনো রকম কারণ ছাড়াই বিএলওদের ভুলের কারণেও বাতিল হয়ে গেছে। তাদের কাছেও নোটিশ যাবেন, বিএলওরাই নোটিশ নিয়ে তাদের বাড়িতে যাবেন। ফলত এটা নয় যে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেই তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে, তেমনটা নয়। পাশাপাশি তোমাকে আরও একটা ফিগার জানিয়ে রাখি, এই যে গত সপ্তাহে শুক্রবার আমরা জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে যে 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে। সেটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ এই 1,70,00,000 যে ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে, যেটা বিএলও অ্যাপসেও এখন দেখা যাচ্ছে বিএলওরা চাইলে সংশোধন করে নিতে পারেন। সেক্ষেত্রে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেখা যাচ্ছে বাবার নামে ভুল রয়েছে 2002-এর তালিকার সঙ্গে। এটাও দেখা যাচ্ছে যে সেই তালিকায় বয়সের একাধিক ফারাক রয়েছে। ফলত এই সংক্রান্ত যে ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলিও কিন্তু বিএলওদের কাছে সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু এই যে 1,70,00,000-এরও বেশি ভোটারের ডেটায় যে ত্রুটি রয়েছে, তাদেরও কি আগামী দিনে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। এবং মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজকে যে নির্দেশটি দেওয়া হবে রাজ্যের সিও দপ্তরকে, সেখানে গোটা বিষয়টি স্পষ্ট হবে যে শুধুমাত্রই 58 লক্ষেরও বেশি যে নাম বাদ পড়ছে তাদেরকেই শুধুমাত্র কি হিয়ারিংয়ে ডাকা হবে, নাকি 1,70,00,000 যে ডেটায় ত্রুটি রয়েছে, যেটা গতকাল পর্যন্ত নেমে এসছে 1,30,00,000, তাদেরও হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। সেটা স্পষ্ট হবে অবশ্যই আজ বিকেলের পর, এবং সেই কারণেই আজ বিকেল অবধি অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।